Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mutro Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mutro Vlogs। আজকে সেদিনকে মেলা থেকে বা সেদিনকে আমি আর বিতোষক যে পুজোর শপিং করতে বেরিয়েছিলাম সেখানে কি কি কিনেছি তোমাদেরকে আজকে দেখিয়ে দেব ভালোভাবে ডিটেইলে। ওখানে তো ব্লগের মধ্যে যখন কিনছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু জিনিসগুলোকে ডিটেইলে দেখানো হয়নি। আমি একটা শাড়ি কিনেছি, বিতোষক একটা পাঞ্জাবি কিনেছে, তাছাড়া একটা শর্ট কুর্তা কিনেছে, আরও কিছু কিছু জিনিস কেনা হয়েছে, সেগুলো সবই তোমাদেরকে আজকে এই ব্লগে দেখিয়ে দেবো। গতকাল আমি কোনো ব্লগ দিতে পারিনি, তার আগের দিন দিয়েছিলাম, তার আগের দিন আবার দিতে পারিনি, তো একটুখানি কারণ ছিল সেই জন্য দিতে পারিনি। বাট আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করে দিচ্ছি। সো ইয়া, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখানে লঙ্কার আচার কেনা হয়েছে, যেটা প্রত্যেকবারই আমরা মেলা থেকে কিনি, তো সেই আচার। এটা একটা শাড়ি কিনেছি আমি, মা পুজোতে যে আমাকে টাকা দিয়েছিল সেটা দিয়ে। এই শাড়িটা আমি আগের দিন জয়শ্রীদির সাথে যখন গেছিলাম তখন মেলায় দেখে এসেছিলাম। ওটার ডিজাইনটা একটু আলাদা ছিল কিন্তু জিনিসটা একই। তো আমার আজকে এটা আমার আর বিতোষকের বেশি পছন্দ হলো, তো জন্য আজকে আবার এটা কিনলাম। এটা ভীষণই সুন্দর, তোমাদেরকে পরে দেখাবো। এইটা হচ্ছে হোয়াইট ওড বলে একটা সলিড পারফিউম, যেটা বিতোষক কিনেছে। এটা তোমরা মানে দাড়িতে লাগাতে পারো, চুলে লাগাতে পারো, বা এমনি গায়ের মধ্যেও রাব করে নিতে পারো। এটা ক্রিম ফর্মে রয়েছে, সলিড পারফিউম। এই যে এটা গন্ধটা ভীষণ সুন্দর। তো এটা বিতোষক কিনেছে, মানে বিতোষকের জন্য কেনা হয়েছে। এই ইয়াররিংটা কিনেছি আমি দীপ্তার জন্য, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। ভীষণই সুন্দর দেখতে লাগলো। তো এখনো দীপ্তাকে দিইনি, দেবো, দেখি ওর কেমন লাগে। আর এটার মধ্যে আমার দুটো কুর্তি রয়েছে আর বিতোষকের দুটো পাঞ্জাবি, আমি সেগুলোও তোমাদেরকে শাড়িটার সঙ্গে পরে দেখিয়ে দেবো। ওকে, সো বাকি জিনিসগুলো তোমরা দেখে নিলে। ওগুলো আমি যেদিনকে কিনেছিলাম সেদিনই রেকর্ড করে রেখে দিয়েছিলাম, তো সেজন্য সেখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। কারণ ওই আগের ব্লগটাতে আর এগুলো আমি শেয়ার করেছিলাম না, কারণ আমি সেপারেটলি দেখাবো সে কথা ভেবেই তো দেখিয়ে দিলাম তোমাদের। দেখলে আমরা একটা লঙ্কার আচার কিনেছি, যেটা প্রত্যেকবার মেলা থেকে কিনি, আর ওটা শেষও হয়ে গেছে বাই দ্য ওয়ে। আর বিতোষক যে সলিড পারফিউমটা কিনেছে ওটা কিন্তু খুবই ভালো। অ্যাকচুয়ালি এখানে একটা স্টল ছিল ওই মেলাতে, কিউরিয়াস বলে একটা স্টল, কিউরিয়াস উইথ আ কিউ নট সি। তো ওদের একটা পারফিউম আমি এর আগের দিন কিনেছিলাম, সেটারও অ্যাকচুয়ালি ওদের সবকটা যে ফ্রেগ্রেন্স রয়েছে সেগুলো সবই তোমার লাক্সারি পারফিউম ইন্সপায়ার্ড, লাইক গুচি, লুই ভিটন, তো এরকম লাক্সারি ব্র্যান্ডস ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্সেস। তো আমার তো পার্সোনালি যেটা আমি কিনেছি, যদিও কোয়ান্টিটিটা খুবই ছোট, 800 টাকা দাম নিয়েছে, কিন্তু আমার গন্ধটা ভীষণ ভালো লেগেছে। আমি নেক্সট ডে যখন ওর সাথে সেদিনকে গেলাম তখন আমি ওকে নিয়েও ওই দোকানটাতে গেলাম, আমি ওদেরকে রিভিউও ইনফ্যাক্ট শেয়ার করলাম যে আমার ওদের প্রোডাক্টস ভালো লেগেছে। I'm Pratiksha. I bought a perfume last time I visited this store and I'm truly a fan of the fragrance. It's just beautiful. Very highly I would recommend this store. All the best. Thank you so much. Thank you. আর তারপরে বিতোষক এই সলিড পারফিউমটা কিনলো। ওটা অ্যাকচুয়ালি আমিও ইউজ করতে পারি, ধরো যখন একটা টাইট বান বাঁধছি তো ওটা হাতে নিয়ে সামনে বেবি হেয়ারগুলোকে ম্যানেজ করার জন্য লাগিয়ে নেওয়া যায়। তাছাড়া গালে লাগাতে পারো, স্কিনে ডিরেক্টলি রাব করতে পারো, ছেলেদের জন্য ছেলেরা দাড়িতে লাগাতে পারে, এরকম আর কি। তো বিতোষক তো এখন রোজই ওটাকে ইউজ করা স্টার্টও করে দিয়েছে। ইনফ্যাক্ট যখন অফিসে যায় তখন বসে বসে হাতে ওটা এরকম ছোটো যে দেখলে না বক্সটা, ওটাকে খুললে ওর ভেতরে মানে সলিড পারফিউমটা ক্রিম ফর্মের এরকম রয়েছে, তো তোমাকে এরকম রাব করে ওটা হাতে বা যেখানে লাগাতে চাও এরকম করে লাগিয়ে নিতে হয়, তো বেশ সুন্দর গন্ধ থাকে। একটা জিনিস ওরা আমাদের বলেছিল যে ওটা 2 দিন অ্যাটলিস্ট স্টে করবে, সেটা নয়, সেটা একদমই নয়, 2 দিন স্টে করে না। বাট হ্যাঁ, বলতে পারো যে 8-10 ঘন্টা, তো হয়তো 10 হবে না, বাট 7-8 ঘন্টা তো ডেফিনেটলি থাকে। সো 2 দিনটা একটা অনেকটা বড় কথা, বাট 2 দিন একদমই স্টে করে না। হ্যাঁ, 7-8 ঘন্টা 9 ঘন্টা আরামসে থেকে যায়। আর তুমি যদি একটু কন্ট্রোল এনভায়রনমেন্টে থাকো, যেখানে ধরো এসি চলছে, খুব বেশি ঘাম হচ্ছে না, সেক্ষেত্রে হয়তো একদিন পুরো হয়তো থাকবে, যদিও পরের দিকে গিয়ে একটু ফেড আউট হয়ে যাবে। কিন্তু তুমি যদি রাস্তায় বেরো, ঘাম হয় বা কিছু, তাহলে ওই 7-8 ঘন্টাই লিমিট। বাট হ্যাঁ,
মানে হ্যাভিং সেড দ্যাট, এটা ইজ অলসো ট্রু যে গন্ধগুলো ভীষণ সুন্দর। সো ভীতশোকের ওই সলিড পারফিউমটা 400 টাকা নিয়েছে, আমার যে ছোট মিনি বটলটা সেটা 800 টাকা নিয়েছিল। সো ওটা মানে ওই স্টোরটা খুব ভালো লেগেছে, আমি ইনফ্যাক্ট ওদেরকে ইনস্টাগ্রামেও ফলো করছি, সো আমার খুব ভালো লেগেছে। আর যদি আমার মনে হয় আমরা ওই ইনস্টাগ্রামে ওদের পেজ থেকেও ওদেরকে অর্ডার করতে পারি। ওরা বললো যে কলকাতার মধ্যে ওই একদিনের মধ্যে ওরা ডেলিভারি দিয়ে দেয় যদি প্রোডাক্টটা স্টকে থাকে। এনিওয়েজ, সো লঙ্কার আচার গেল, ওটা গেল, আর বাকি কি কি কিনেছি। দীপ্তার যে ইয়াররিংটা সেটা যখনের ক্লিপটা তোমাদের দেখালাম তখন তো জাস্ট কিনে নিয়ে এসেছিলাম, তারপরে ওকে দিয়েও দিয়েছি। ও সেদিনকে পরেছিল ঘরেই, পরে মানে দেখাচ্ছিল আর কি যে কিরম লাগছে। তো দীপ্তার মুখের সাথে দুলটা বেশ সুন্দর, এরকম কানের মধ্যে এরকম মতন ঝুলছে, তো সুন্দর লাগছে। আমরা যদি এর মধ্যে দীপ্তা একটু রিকভার করলে যদি কোথাও একটু বেরোই টেরোই তখন হয়তো পড়বে, তোমাদেরকে তখন দেখাবো। বাট ইয়াররিংটা এমনিতে দেখতে খুব সুন্দর হয়েছে, খুব ইউনিক লাগলো আমার, তাই আমি ভাবলাম যে ঠিক আছে এটা নেওয়া যাক। এর আগের দিন যখন জয়শ্রীদির সাথে গেছিলাম তখন আমি ভাবছিলাম যে নিই, কিন্তু সেদিনকে আর নেওয়া হয়নি, তো এই জন্য এই দিনকে ওর জন্য নিলাম। ওকে, সো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে যে আমি যে দুটো কুর্তি কিনেছি। আমি শপার স্টপ থেকে কুর্তি দুটো কিনেছি, এটার উপরে তোমার অফার ছিল হচ্ছে বাই 2 at 599 নাকি বাই 2 at 500 এরকম কিছু একটা ছিল, না ভুল বলছি, দাঁড়াও, বাই 2 at 599 এটাই অফার ছিল। তো আমি ওখান থেকেই দুটো কিনেছি 599-এ, কারণ আমি পুজোর পরে এই দুটোকে ঘরে পরবো, কারণ আমার ঘরে পরার কুর্তিগুলোর খুবই বাজে অবস্থা। যেটা একটা লাল আর নীল আমি সবসময় পরি, তোমরা দেখো, ওগুলোর মানে খুবই খারাপ অবস্থা। প্রথম কথা হচ্ছে সব জামায় আমার রং লেগে যায়, আমি ওগুলো পরেই আঁকতে বসি, তো সেগুলোতে রং লেগে যায়। সেটা তবুও ঠিক আছে, ইটসেলফ কুর্তিগুলোর কালারই ফেড হয়ে গেছে, কারণ ওগুলো অনেক দিন হয়ে গেছে, অনেক বছর ধরেই পরছি বলতে পারো, তো কালারগুলো ফেড হয়ে গেছে। তারপরে ব্লুটার তো এক দু জায়গায় মানে ছিঁড়েও গেছে, ফুটোও হয়ে গেছে, তো সেই জন্য ওগুলোর খুবই হতদরিদ্র অবস্থা। তো আমি এখনো পরছি, আমার ভালো লাগে, বেশ একটু নরম হয়ে যায়, তো দেখবে ঘরে না আমার একটুখানি পুরনো জামা কাপড় পরতে ভালো লাগে, মানে রং উঠে গেছে, ফেড হয়ে গেছে, আমার পার্সোনালি ভালো লাগে, কারণ আমার মনে হয় যে ওর মধ্যে কমফর্টটা আছে, কারণ কাপড়টা কাচতে পরতে একদম নরম হয়ে যায়, তখন ভালো লাগে। কিন্তু এখন ওটা সিরিয়াসলি আই থিঙ্ক ইটস হাই টাইম যখন আই শুড গেট রিড অফ দোজ টু কুর্তিস। তো সেই জন্য আমি দুটো কুর্তি আরও কিনলাম এখন, এই যেগুলো তোমাদের দেখাবো শপার স্টপ থেকে। পুজোর মধ্যে যখন ঠাকুর দেখতে যাব তখন ওই কুর্তিগুলো পরে দেখে নেব, কমফোর্টেবলও আছে, কটন কুর্তি, কোনো হাবিজাবি ডিজাইনও নেই, আমার জন্য ঠিক আছে। আর কলকাতায় যা গরম, দুর্গাপুজোয় তো গরম থাকবেই, তো যখন ঠাকুর দেখতে যাব ওগুলোর মধ্যেই পরে নেবো, আর তারপরে পুজোটা মিটে গেলে ওগুলোই আমি ঘরে পরবো। তো সেই জন্য আমি কিনেছি হচ্ছে এটা, খুব দামি কিচ্ছু কিনিনি। এখানে এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এইটা হচ্ছে একটা কুর্তি, আর বাইরে না সবাই গল্প করছে, তো সেটার আওয়াজ হয়তো তোমরা পেতে পারো ব্যাকগ্রাউন্ডে, এখানেই বসে আছে, তো আজকে দিবুদাও এসছে, তো সেই জন্য সবাই মিলে গল্প টল্প করছে। এই যে এইটা একটা কুর্তি, এরকম রয়েছে দেখতে। এইটার বেস কালারটা রয়েছে হচ্ছে তোমার ডার্ক চকলেটের যে কালারটা হয় না, সেই কালারটা। আই ডোন্ট নো, হয়তো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা হয়তো একটু জোরে আসতে পারে, কারণ ওরা এখানেই বসে গল্প করছে, আর আমি বারবার গিয়ে একটু আসতে বলো এরকম তো বলা যায় না, থাক ওরা গল্প করছে করুক, তোমরা প্লিজ ওই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে একটুখানি ইগনোর করো। তো এই যে এটার যে বেস কালারটা সেটা হচ্ছে একদম ডার্ক চকলেটের যে কালারটা হয় সেই কালার, আর তার মধ্যে এরকম ফুল মোটিভ করা রয়েছে। এই যে ভালো দেখতে কুর্তিটা, 3/4 স্লিভস, আমি পরে ট্রায়াল ফ্যাল দিয়েই এসছি, তো ভালো, বেশ কমফোর্টেবল আমার পক্ষে, পরে ঘরে পরার জন্য একদম পারফেক্ট, যেহেতু ঘরে পরবই সেই জন্যই কেনা। আর আরেকটা হচ্ছে এইটা, দুটোর কালার মোটামুটি কাছাকাছি, আমি ইচ্ছা করে একটু ডার্ক কালার নিয়েছি, হালকা কালার নিইনি, ইচ্ছা করে ডার্ক কালার নিলাম। তো প্রিন্টটা আলাদা, কালারও আলাদা, বাট ওই আর কি মোটামুটি কাছাকাছি। এই যে এটা হচ্ছে আরেকটা, আমার প্রিন্টটা বেশ ভাল লাগলো, এটার দুটোরই প্রিন্ট আমার বেশ ভাল লাগলো, তো সেই জন্য নিলাম। এটার ওই রকমই বেসটা রয়েছে, একটু হয়তো আলাদা, ওরকমই ডার্ক চকলেট টাইপেরই বেসটা রয়েছে, হালকা 19-20-এর একটুখানি ডিফারেন্স হবে হয়তো। আর তার মধ্যে এরকম এরও ফ্লাওয়ার মোটিভই রয়েছে, বাট ওটার থেকে আলাদা। এই যে
তো আমার বেশ ভালো লাগলো, প্লাস এটা কমফোর্টেবলও। এগুলো হচ্ছে বেসিক্যালি তোমার শপার স্টপের নিজস্ব প্রোডাক্টস, মানে শপার স্টপে তো জানোই নিশ্চয়ই, আমি শিওর যে সব ব্র্যান্ডসই ওখানে অ্যাভেলেবল থাকে আলাদা আলাদাভাবে। তো কিন্তু আবার তার সঙ্গে ওদের নিজস্ব কিছু প্রোডাক্টস থাকে নিজস্ব ব্র্যান্ডের, তো এগুলো হচ্ছে সেখানকার। সেই গেল হচ্ছে দুটো কুর্তি। এবার তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে বিতোষক যে পাঞ্জাবি কিনেছে সেটা। আচ্ছা, এর মধ্যে এই যে কুর্তি দুটো দেখলে, এই কুর্তি দুটো আমি মানে নিজেই কিনেছি। আর আমার যে শাড়িটা আর বিতোষকের যে দুটো পাঞ্জাবি, একটা তো প্রপার পাঞ্জাবি আর একটা শর্ট কুর্তা, এই দুটো জিনিস আর আমার যে শাড়িটা, এইগুলো মা যে টাকা দিয়েছে পুজোতে সেই টাকা থেকে কিনেছি। তো সেদিনকে অ্যাকচুয়ালি আমি গেছিলাম হচ্ছে যে মা পুজোয় টাকা দিয়েছে, তাহলে আমি একটা শাড়ি কিনি, তার মধ্যে বাকি টাকাটা রেখে দেবো, কারণ শাড়ির দামটা পড়েছে হচ্ছে 3500 টাকা ওরা বলছিল, তো ডিসকাউন্ট দিয়ে 3000 টাকা। তো তবে আমি আগের দিন যখন গেছিলাম জয়শ্রীদির সাথে, তখন কিন্তু ওরা বলছিল আরেকটু ডিসকাউন্ট হয়ে যাবে, কিন্তু সেদিনকে আর ওটা হয়নি। 3000এই একদম এক্স্যাক্ট 3000 টাকাই লেগেছে, 3500 দাম বলছে, 3000 টাকা লেগেছে। তো বাকি টাকাটা রেখে দিয়েছি, ওটা দিয়ে আর কিছু কিনবো না, মা যে বাকি টাকাটা দিয়েছে। আর বিতোষকেরও সেম, বিতোষকেরও এই দুটো কেনার পরে টাকা বেঁচেছে, সেটাও ও রেখে দিয়েছে, আর কিছু কেনেনি। তো বিতোষক অ্যাকচুয়ালি শপার স্টপ থেকে গেছিলো যে কোনো শার্ট কিনবে, কি কিনবে, তারপরে ওর হঠাৎ করে মনে হলো যে না শার্ট কিনবো না, পাঞ্জাবি কিনবো। তো তখন আমরা আবার শপার স্টপ থেকে বেরিয়ে ফ্যাব ইন্ডিয়া গেলাম। তোমাদেরকে সেটা ওই ব্লগটা যারা দেখেছো তারা জানো। এনিওয়েজ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ওর আমি জিনিসের ভাঁজ খুলবো না, আমি তোমাদের এমনি দেখিয়ে দিচ্ছি, কারণ ভাঁজ খুললে তারপরে আবার ও বক বক করবে, দরকার নেই বাবা। আমার নিজের জিনিস আমি ভাঁজ খুলে দেখাতে পারি, ওরগুলোতে একটু ঠিকঠাক ভাঁজ না হলে আবার তখন চেঁচাবে। তো এই যে এইটা হচ্ছে পাঞ্জাবিটা, যেটা ফুল পাঞ্জাবি, যেটা যারা ওই আগের ব্লগটা দেখেছো তারা ওকে দেখেছো এই পাঞ্জাবিটা পরে ট্রায়াল রুম থেকে বেরোতে, এটাও দেখেছো, ওইটাও শর্ট কুর্তাটাও দেখেছো। আমি তবু প্রোডাক্টটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট ইন কেস যদি না বুঝে থাকো। তবে ওই যে বললাম আমি খুলবো না, তাই তোমাদেরকে ভাঁজ অবস্থাতেই দেখাচ্ছি। এই যে এই হচ্ছে পাঞ্জাবিটা, একদম ক্যামেরাতে যে কালারটা তোমরা দেখছো এক্স্যাক্টলি সেই কালারটাই মানে রয়েছে আর কি। এরকম ব্লু এর মধ্যে এরকম একটা ভায়োলেট কালারের এরকম স্ট্রাইপ স্ট্রাইপ যাচ্ছে, এই যে এরকম রয়েছে। এইরকম মানে গলার ডিজাইনটা এরকম টাইপের রয়েছে, এখানে বাটনস দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে ফুল স্লিভ, ফুল স্লিভ, আর এখানে একটা পকেটও আছে, এই যে এই জায়গাটাতে, এই যে এখানে একটা পকেট রয়েছে, এই যে এখানে একটা পকেট রয়েছে। তো বেশ সুন্দর, এটা একটুখানি পাঠানি স্টাইলে, বাট পাঠানি নয়, মানে পাঠানি কুর্তা যেগুলো হয় না, একটু খানিকটা সেরকম, পুরোপুরি নয়। বেশ সুন্দর, ওকে পরে ভালোও লাগছিল। আর ওর ইনফ্যাক্ট সাইজও লাগলো হচ্ছে, আমি বলছি ওর লাগলো স্মল। অ্যাকচুয়ালি ফ্যাব ইন্ডিয়ার না যে সাইজটা, সেগুলো রেগুলার আমাদের যে সাইজ আমরা পরি তার থেকে কিন্তু ওদের সাইজ অনেকটা বড় থাকে। মানে তুমি যদি ধরো ডেইলি লাইফে তুমি যদি এক্সেল বা ডাবল এক্সেল পরো, তাহলে কিন্তু ফ্যাব ইন্ডিয়া গিয়ে তোমার মিডিয়াম লাগবে, মানে এই ব্যাপারটা। তো বিতোষকের স্মলের মতন চেহারা তো নয়, ওর ইউজুয়ালি অন্য স্টোর থেকে এক্সেলটা লাগে, কারণ ওর স্ট্রাকচারটা অনেকটা বড়, প্লাস হাইটটা আছে, হিজ 5'11", অলমোস্ট 6, তো সেই জন্য হাইটেরও স্ট্রাকচারও ওর খুব চওড়া, তো সেই জন্য ওর এক্সেলটা লাগে। বাট এখানে ফ্যাব ইন্ডিয়াতে ওকে প্রথমে মিডিয়াম দিয়েছিল, তো মিডিয়ামে ওর একটু ঢিলা হচ্ছিল, যেটা দিয়েছিল সেটা একটু ঢিলা হচ্ছিল। তো তারপরে আমি বললাম যে তুমি এক সাইজ ছোট যদি থাকে নাও, কারণ ওর এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে এই পাঞ্জাবিটাই। আর বিতোষকের একটা হচ্ছে যে একটুও কিছু যদি সুতোর কাজ বা কিছু থাকে ও আর নেবে না সেটা, মানে ওর একদম, মানে তোমরা দেখো একদম প্লেন, কোথাও কোনো ডিজাইন নেই, কিছু নেই। এই যে স্ট্রাইপসগুলো, এগুলো অ্যাকচুয়ালি ওই একসঙ্গেই রয়েছে, কোনো উঁচু নিচু এবড়ো খেবড়ো কিচ্ছু নয়। তো ওর এই ধরনের চাই, ও কোনো মানে সামান্য যদি কলারের কাছেও একটু সুতোর কাজ থাকে বা কিছু থাকে ও আর নেয় না, সেটা একদম প্লেন হতে হবে ওকে। তো সেরকমের মধ্যে সবসময় অ্যাভেলেবেলও থাকে না, ডিজাইনসই বেশি থাকে, যে কোনো দোকানে ডিজাইনসই বেশি থাকে। এটার জন্য তখন ও দোকানওয়ালা বললো যে ঠিক আছে তাহলে একটা কাজ করি, স্যারের মনে হয় স্মল লাগবে, তো তখন এসে শিফট করা হলো, করে এটা নেওয়া হলো।
তো সেটা একদম পারফেক্টলি ফিট হয়েছে। তো এটা একটা আমরা যে ইউজুয়াল যে ডেইলি লাইফের মানে ডেইলি ব্র্যান্ডসের যে সাইজটা হয় সেটার থেকে ফ্যাব ইন্ডিয়ার সাইজটা কিন্তু অনেকটা আলাদা। তো এটা যারা ধরো ফ্যাব ইন্ডিয়া থেকে কেনাকাটা করো তারা জানবে, যারা করো না হয়তো ফার্স্ট টাইম কিনবে ভাবছো বা কিছু, তাদের জন্যই আমি বলে দিলাম আর কি। ইটস ভেরি ডিফারেন্ট। মানে তুমি যদি যেটা বললাম যে তুমি যদি এক্সেল, যেমন বিতোষকের এক্সেল লাগে নর্মাল ব্র্যান্ডসে, সব ব্র্যান্ডসের এক্সেল লাগে, সেটা ঠিকঠাক হয়, বাট ফ্যাব ইন্ডিয়াতে স্মল লাগছে। তো মানে ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স, যে অন্য ব্র্যান্ডসের থেকে ফ্যাব ইন্ডিয়ার সাইজের ডিফারেন্সটা খুব ইয়ে। যাই হোক, এটা একটা গেল। আর একটাও কিনেছে শর্ট কুর্তা, যেটা বললাম, এই যে এটা ব্ল্যাক কালার, এটাও প্লেন অ্যাজ অলওয়েজ, তবে এরও এখানটাতে একটা পকেট রয়েছে, এই যে বুকের উপরে একটা পকেট রয়েছে, আর গলাটা এরও সিমিলারই আছে এরকম, আর এখানে বাটনস রয়েছে, ফুল একদম ব্ল্যাক, তবে ফুল স্লিভ। এটাও ট্রায়াল দিয়ে নিয়েছে, পরে বেশ ভালোও লাগছিল। তো এই গেল হচ্ছে ওর দুটো পাঞ্জাবি। এখন বাঁচলো হচ্ছে খালি আমার শাড়িটা, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটার নামটা আমার মনে নেই একদম, ওরা কি রেশম কিছু একটা বললো, সরি সেই নামটা আমি বলতে পারবো না। আমি যদি আগের ব্লগের মধ্যে কিছু বলে থাকি তাহলে সেটা শুনে আমি পরে তোমাদেরকে বলে দেবো যে শাড়িটা কি। তবে শাড়িটা ভীষণই সুন্দর। আমি অ্যাকচুয়ালি এই শাড়িটারই ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইট কম্বিনেশনই সেদিনকে জয়শ্রীদির সাথে গিয়ে দেখে এসেছিলাম। ওটার ডিজাইনটা একটু আলাদা ছিল, ওটা না ওদের সোল্ড আউট হয়ে গেছে সেদিনকে যখন আমরা অ্যাকচুয়ালি কিনতে গেছি। তো ওই ডিজাইনটার রেড আর ব্ল্যাকেরও একটা কম্বিনেশন ছিল, সেটা অ্যাভেলেবল ছিল, কিন্তু রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে মানে রেড অ্যান্ড ব্ল্যাক যেটা, সেটার থেকে না অফ হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশনটা ভীষণই ইউনিক লাগছে, ভীষণই ভালো লাগছে আমার পার্সোনালি। রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনটা অবভিয়াসলি অনেক বেশি গর্জাস, কারণ রেড অ্যান্ড ব্ল্যাক একসাথে হলে এটা দারুণ কম্বিনেশন হয়, বাট আই ডোন্ট নো সামহাও আমার এইটার কম্বিনেশনটা বেটার লাগছিল। সো ওই ডিজাইনটা তো আমি পাইনি, কিন্তু এটা পেয়েছি, অ্যান্ড এটা আই গেস ওই ডিজাইনটার থেকেও আরও সুন্দর। তো আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বেসটা ব্ল্যাক, ব্ল্যাক আমার ফেভারিট কালার জানোই তোমরা। সো পুরোটা খুলবো না, তোমাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যতটা না খুলে পসিবল। এইটা হচ্ছে বডিটা, দাঁড়াও, এই যে এইটা হচ্ছে বডিটা, এরকম ভাবে যাচ্ছে। আর এই যে ভেতরে যে এই ছোট 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 কাজগুলো দেখছো, এটা কিন্তু অল ওভার শাড়িতে রয়েছে। এই জিনিসটা পুরো শাড়িতে রয়েছে, কোথাও মানে খালি নেই, এরকম ভাবে পুরোটা রয়েছে। আর তার সঙ্গে এরকম পাড় যাচ্ছে, এই যে এরকম ভাবে পাড়টা যাচ্ছে পুরো এইভাবে, এদিকেও আছে এদিকেও আছে, মানে শাড়ির উপর নিচে দুদিকেই পাড়টা যাচ্ছে এইভাবে এরকম। আর তারপরে আঁচলটা রয়েছে, দেখো যখন পরবো তখন তো ভালোভাবে বুঝতেই পারবে, কিন্তু এখন আমি ভাঁজটা খুলতে চাই না, তাই তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিকঠাক করে, বুঝতেই পারছো হয়তো। দাঁড়াও, আঁচলটা দেখে, আঁচলটা ভীষণ সুন্দর। এই যে এই হচ্ছে আঁচল, এরকম যাচ্ছে আঁচলটা, আর নিচে এরকম আবার ঝালর ঝালর মতন লাগানো আছে। এই হচ্ছে টোটাল জিনিসটা এরকম। সো আই গেস তোমরা বুঝতে পারলে। আর আঁচলেও কিন্তু এই পার্টটা কিন্তু কন্টিনিউ হচ্ছে, এই যে এদিকে এদিকে দুদিকে ওটা কন্টিনিউ হচ্ছে। সো ওভারঅল শাড়িটা এত গর্জাস লাগছে, ভীষণই সুন্দর। আর দ্য বেস্ট পার্ট ইজ যে শাড়িটা খুব নরমও, মানে যেটা আমার জন্য খুবই কমফোর্টেবল। আমি তোমাদের আগেও বলেছি যে খুব খসখসে খুব শক্ত শাড়ি আমি একদমই পরতে পারি না। সো আমার জন্য একটু যেটা নরম শাড়ি ওটাই আমার ঠিক লাগে। যদিও ওই শাড়িটা আমার এখনও ফলস পিকও কিছুই করানো হয়নি, তো আমি গিয়ে দিয়ে আসবো বা পাপাকে দিয়ে আসবো। যদি অন্য দোকানে না হয় তাহলে আমাদের এখানেই বাড়ির একদমই কাছে একটা দোকানে ফলস পিকও করে, ওদের যদি হয় দিয়ে আসবো। আর না হলে যদি পুজোর মধ্যে ফলস পিকও নাও হয়, আমি এমনি পরে পুজোয় পরি, কালী পুজোয় পরি, কারণ ব্ল্যাক আছে তো। আর যে মা সাজেস্ট করছিল যে তুই কালী পুজোতেও পড়তে পারিস, যদি কালী পুজো হয় তাহলে মাঝে একটু টাইম পাবো ফলস পিকো করার জন্য। আর যদি দুর্গা পুজোর মধ্যে পড়ি তাহলে ফলস পিকো ছাড়াই পরে নেবো, আর কি আছে। কারণ আমি তো শাড়ি পরে ঠাকুর দেখতে বেরোই না, ওই শাড়ি পরে হয়তো একটু অঞ্জলি দিলাম কি এমনি একটু
এদিক ওদিক গেলাম এরকম। তো এই দেখো কি সুন্দর। আমার পার্সোনালি এই যে এই আর্চ ডিজাইনগুলো আমার ভীষণ ভালো লেগেছে, একদম সেই বনিদি বাড়ির জানলা, পুরনো কলকাতার যে বনিদি বাড়ির জানলা, একদম ওরকম লাগছে না দেখতে। আমার ওই জিনিসটা পার্সোনালি খুব ভালো লেগেছে শাড়িটার। সো ইয়া, এই হচ্ছে আমার পুজোর বাজার আপাতত। আর একটা শর্ট কুর্তি আমিও কিনেছি, সেটা এখন আপাতত হাতের কাছে নেই, আমি পরে যদি খেয়াল হয় তোমাদেরকে দেখিয়ে দেবো, আর না হলে যখন পরবো তখন দেখো। সো এই হচ্ছে আমার কেনাকাটা, এই হচ্ছে আপাতত সব জিনিসপত্র। তো ইয়া, ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও যে শাড়িটা কেমন লাগলো, পাঞ্জাবিগুলো কেমন লাগলো। যখন বিদেশক পুজোর সময় পরবে তোমরা দেখতেই পাবে। এখন আমি ওই যে বললাম ওর জিনিস আমি খুলতে পারবো না, নিজেরটা আমি খুলতে পারি, ভাজ না হলে যা হোক করে রাখবো, কিন্তু ওরটাতে বাপরে। তো সেই জন্য আমার কুর্তিও দেখিয়ে দিলাম, সব দেখিয়ে দিলাম। সো আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, আই হোপ জিনিসগুলো তোমাদের ভালো লাগলো, বাকি জিনিসগুলোও তোমাদের দেখিয়ে দিয়েছি। সো আমাকে কমেন্ট সেকশনে বলো যে কেমন লাগলো শাড়িটা, পাঞ্জাবিগুলো, কুর্তি, দীপ্তার কানের দুল, সব কিছু কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানিও। আর এই ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। আর এখন তো পুজো আসছে, এখন তো অনেক 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 কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো লাইক এভরিবডি এলস। তো তোমরা আমাকে গিয়ে ফলো করে নিতে পারো, সব লিঙ্কসগুলো দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। দেখা যাবে তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.